অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার কোট, আমার কোট, সবার কোট, এই কোট না কিন্তু কভার, এই কোট, ঠিক আছে? এই কোট দ্য কোর্ট রুমে। আমরা আজকের এপিসোডটা কন্ডাক্ট করব একটা বিশেষ অতিথির সাথে এবং উনি হচ্ছেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মিস্টার সাজ্জাদ হাসিব এবং আজকের অনুষ্ঠানের জাজ মিস্টার আশরাফুল হাদি, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আমি আমন্ত্রণ করব আমাদের সাথে জয়েন করার জন্য। হাদি স্যারের জন্য প্লিজ একটা রাউন্ড অফ অ্যাপ্লজ। সো আজকের জাজ হাদি স্যারের অনুমতি নিয়ে আমরা এই সেশনটা স্টার্ট করতে চাই। অলরাইট, প্রথমত আমাদের যে কোয়েশ্চেনটা নিয়ে আমাদের অনেকেই ভুক্তভোগী সেটা হচ্ছে যে অনেক কোম্পানিতে আমরা দেখি তারা ইন্টারনালি সিভি নিয়ে থাকে, ইন্টারনালি ইন্টারভিউ নিয়ে থাকে এবং আম জনতা বা কমন স্টুডেন্ট কমপ্লিটলি আনঅ্যাওয়্যার যে ইন্টারনাল রিক্রুটমেন্ট প্রসেসটা হয় কিভাবে, রাইট? এবং এই জন্য কিন্তু কিছু মানুষের ওই জব অপরচুনিটি ইভেন দো তাদের স্কিলটা থাকে ওই জব অপরচুনিটি তারা গ্র্যাবই করতে পারছে না। সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে গ্রামীণফোনের রিক্রুটমেন্ট প্রসেসটা কি আদৌ এত ট্রান্সপারেন্ট? ইন্টারনাল রিক্রুটমেন্ট ব্যাপারটা আসলে ইজ নট কনফ্লিক্টিং উইথ দি জেনারেল রিক্রুটমেন্ট। ইন্টারনাল রিক্রুটমেন্ট আমরা তখন করে থাকি যখন আমরা কোনো মিড টায়ারে বা একটু এক্সপেরিয়েন্সড রোল খুঁজছি। হাউএভার ফ্রেশার লেভেলে বা পার্টিকুলারলি যখন আমরা দেখি যে কোনো একটা পার্টিকুলার সেগমেন্টে আমরা ইন্টারনালি লোক খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু এক্সটার্নালি যাওয়া হয়। আর ইউজুয়ালি সাধারণত কোম্পানিরা প্রিফার করে ফ্রেশার্সদেরকে বাইরে থেকে নেওয়ার, উইচ মিনস দ্যাট স্টুডেন্টস হ্যাভ মাচ মোর হায়ার প্রবাবিলিটি to get into jobs than actually in mid tiers. আমরা মনে করি যে we maintain a very very transparent process. We are one of the most and best compliant companies in Bangladesh. এখানে আমরা যেটা করি, we follow a very rigorous 5-tier recruitment process. So we can and it is absolutely not based on any human. It is based on talent. So it's just a prioritization. Internal recruitment ইউজুয়ালি অ্যাপ্লাই করার জন্য এইচআর বা রিক্রুটারদের সাথে একটা ভালো কানেকশন বা নেটওয়ার্কিংয়ের প্রয়োজন হয়। অনেক টাইমে স্টুডেন্টরা কিন্তু স্পেশালি আমি যদি তাদের কথা বলি যারা ঢাকার বাইরের থেকে আসে, তাদের অনেক কিছু ব্যালেন্স করতে হয়। কারণ যারা ঢাকার বাইরের থেকে এসে এখানে পড়তে আসে তাদের এখানে একটা নিজের বাসা, নিজের খাওয়া, প্লাস অনেকে টিউশনও করে থাকে যাতে তাদের ডে টু ডে এক্সপেন্ডিচার তারা নিজেরাই পে করে। সো ওই পর্যায়ে ডিপ লেভেল রিক্রুটমেন্ট বা ডিপ লেভেল নেটওয়ার্কিং করাটা তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে নাও থাকতে পারে। কিন্তু ধরেন অনেক টাইমে এমন অনেক রোল থাকে যেটা তাদের জন্য সুটেবল, বাট আনফর্চুনেটলি যেহেতু ওই রোলে ইন্টারনালি নেওয়া হয়েছে সেহেতু তারা অ্যাপ্লাই করতে পারে না। সো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে গ্রামীণফোন এই ধরনের মানুষদের কথা কি চিন্তা করে থাকে যখন ইন্টারনাল রিক্রুটমেন্ট বা অন্য অন্য নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মানুষ হায়ার করে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন জিনিসটা নেটওয়ার্কিংয়ের যুগ ছিল। নেটওয়ার্ক করে করে আমরা আসলে বড় ভাই ছোট ভাই নেটওয়ার্ক করে করে আমরা কোম্পানি জব হান্টিং করতাম। এখনকার যুগটা হয়ে যাচ্ছে স্কিলসের যুগ। সো ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড মোর স্কিলস। সিজিপিএ বা ইউনিভার্সিটির কারিকুলাম ইজ আ প্রসেস টু এনশিওর দ্যাট আপনি পড়াশোনা করছেন। কী পড়াশোনা করছেন এটা কিন্তু আপনার উপরে, অ্যান্ড ইটস আ কম্পিটিশন। বাংলাদেশে অ্যাট এনি গিভেন পয়েন্ট ইন টাইম কোটি কোটি গ্র্যাজুয়েটস আছে, অ্যান্ড এটা কম্পিটিশন কিন্তু আপনাকে কেউ গ্যারেন্টি দেবে না যে আপনি পড়াশোনা করেছেন সো ইউ আর গেট এ জব। ইউ আর নর্থ সাউথ গ্র্যাজুয়েট, ইউ উইল গেট এ জব। আমি নর্থ সাউথে যখন গ্র্যাজুয়েট করেছি তখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেপেলে খুব হ্যান্ডফুল। তারপরেও কিন্তু ওই সময় আমরা যেটা করতাম, প্রতিদিন এতগুলা করে সিভি প্রিন্ট করে আমরা বের হয়ে যেতাম। আমাদের সময় অনলাইন ছিল না, ইমেল ছিল না, লিঙ্কডইন ছিল না। সো আমরা এরকম এতগুলা সিভি এরকম প্রিন্ট করে করে ব্যাগে ভরে ভরে কোম্পানিতে যে ইমেল ছিল না, কোম্পানিতে যে আমরা ওই রিসেপশনে যে সিভি দিয়ে আসতাম। এভরিডে হান্ড্রেডস অফ কোম্পানিতে এরকম আমরা সিভি দিয়ে আসতাম। সো দ্যাট ইজ ওই সময়। বাট এখন তো এটা চলবে না। এখন আপনাকে যেটা করতে হবে, ইউ নিড টু লার্ন হাউ টু অ্যাট্রাক্ট দি রিক্রুটার্স অ্যাটেনশন ইন লেস দ্যান 7 seconds. দ্যাট ইজ দ্য অ্যাটেনশন স্প্যান। আমরা একটা রোলের জন্য যখন অ্যাপ্লিকেশন পরে 1200 সিভি আসে, সিম্পল রোল, এন্ট্রি লেভেল রোল, মিনিমাম 1200 সিভি আসে। 1200 সিভির জন্য আমাদের রিক্রুটার আছে 3 থেকে 4 জন। তো ক্যান ইউ ইম্যাজিন ওরা কীভাবে সিভি পড়ে? সেকেন্ড জিনিস হচ্ছে যে
ইউ উইল হ্যাভ টু, সো সবাই পড়াশোনা করছে, জি 10,000 স্টুডেন্ট বের হয় ইউনিভার্সিটিগুলো থেকে, এভরিবডি হ্যাজ এ ডিগ্রি, everybody CGPA is between 3.7, most of them are between 3.75 to 3.85. So how would you make a difference in the CV? This is where the skills come in. And আমি মনে করি যে এই স্কিলটা এখনকার যুগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখন বাচ্চারাও কোডিং করে, বাচ্চারাও অ্যাপ্লিকেশন তৈরি করে। সো এই সেকেন্ড পার্টে আমি বলবো গ্রামীণফোন ইজ ওয়েল অ্যাহেড নাও অ্যাজ পার আদার অর্গানাইজেশনস। আমরা আমাদের একটা ইনিশিয়েটিভ আছে যেটা আমরা মনে করি আমাদের স্কিলিং, রিস্কিলিং, ইউথ স্কিলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্রোগ্রাম অ্যান্ড আওয়ার স্ট্র্যাটেজি টু ডেভেলপ বাংলাদেশ। অ্যান্ড স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের এইটা ইনিশিয়েটিভ, লাইক আমরা বলি জিপি একাডেমি, এটা আমাদের নিজস্ব একটা ইনিশিয়েটিভ যেখানে আমরা উই প্ল্যান টু আপস্কিল মিলিয়নস অফ ইউথ। অ্যান্ড এই স্কিলগুলো সেই স্কিল যেগুলো আসলে আপনি টেক্সট বুকে পাবেন না। সো লাইক দিস ইউনিভার্সিটি হোপফুলি still may be behind in cyber security, still may be behind in cloud computing, AI, UX, UI, এগুলো আমরা কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টই পাই না। অথচ if you talk about a technology company like us, we now need analytics, we need scientists, we need UX researchers, we need cloud computing experts, cyber security experts. None of these skills are available in Bangladesh universities. এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা জিপি একাডেমি লঞ্চ করেছি। জিপি একাডেমি ওয়্যার ইউ উইল গেট দিস সাবজেক্টস অনলাইন ফ্রি। জিপি একাডেমিতে অলরেডি 70,000-এর বেশি স্টুডেন্টরা রেজিস্টার করেছে এবং অ্যাট দ্য সেম টাইম 30,000-এর উপরে আমরা অলরেডি সার্টিফিকেট দিয়েছি। সো দ্যাট ইজ এ সার্টিফিকেশন, আউট অফ উইচ 10,000 প্লাস আর উইমেন। আমি যদি একটু অ্যাপ্লিকেন্টসদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এই 7 সেকেন্ডে তারা কিতে ফোকাস করবে? তারা কি তাদের সিজিপিএতে ফোকাস করবে, তাদের স্কিলে ফোকাস করবে, নাকি তাদের ক্লাবে যে তাদের লিডারশিপ অ্যাবিলিটি বা পজিশন ছিল ওটাতে ফোকাস করবে? কারণ আমরা একটা রিসার্চ করেছি এবং আমরা পেয়েছি অনেক টাইমে ইদানিংকালে রিক্রুটমেন্টের যে একটা এনভায়রনমেন্ট, সেখানে একটা ছেলে যার সিজিপিএ লেটসে 3.8 সে চাকরি পাচ্ছে না, বা যেখানে আরেকটা ছেলে যার সিজিপিএ লেটসে 3.2 সে চাকরি পাচ্ছে। সো এইখানে স্টুডেন্টের একটা কনফিউশন হয়ে যাচ্ছে যে আমরা কি ক্লাসরুমে বেশি ফোকাস করব নাকি স্কিল ডেভেলপমেন্টে বেশি ফোকাস করব। এখন স্টুডেন্টরা কিন্তু কনটেক্সচুয়াল সিভি করতে হবে। সো ইফ ইউ আর অ্যাপ্লাইং ইন গ্রামীণফোন, probably CGPA will 3.5 is good enough, but we don't look into CGPAs beyond 3.5. But আপনি যদি গ্রামীণফোনে এখন অ্যাপ্লাই করেন তাহলে you should highlight the skills. সো আপনার সিভিতে প্রথমেই আসতে হবে যে আই এম অ্যান ইউএক্স এক্সপার্ট, আমি ইউএক্সে ক্লাস করেছি, অথবা আমি অ্যানালিটিক্সের একটা স্টেট ডিগ্রি আছে, অথবা আমি ইউআই করেছি, অথবা আমি কোডিং জানি। এই জাতীয় জিনিসগুলো গ্রামীণফোনের জন্য। অবভিয়াসলি ইফ ইউ আর অ্যাপ্লাইং অন আ ব্যাঙ্ক, দিস উইল নট ম্যাটার। এখানে আপনাকে সিজিপিএ নিয়ে কাজ করতে হবে যে আমি অনেক ভালো সিজিপিএ মেনটেন করছি, আমি সুপার স্টুডিয়াস, আমি অনেক প্রজেক্টে হার্ডওয়ার্ক করেছি। সো ওইগুলো আপনাকে হাইলাইট করতে হবে। ইউ নিড টু মোল্ড ইউর সিভি অ্যাকর্ডিং টু, এটা আমাদের ছেলেপেলেরা করে না, একই সিভি প্রিন্ট করে গণহারে দিতে থাকে, হ্যাঁ, যেখানে আপনার কনটেক্সচুয়ালাইজেশনটা নাই। সো ইফ ইউ ক্যান কনটেক্সচুয়ালাইজ এ সিভি, আর এখন মনে করেন সিভি রাইটিংয়ের জন্য দেয়ার আর অ্যাপ্লিকেশনস, যেটা যদি আপনি শিখেন তাহলে আপনি ওইগুলোকে ইউজ করতে পারবেন। দিস ইজ ওয়্যার অলসো লার্নিং কামস ইন। মানে আমরা কিন্তু এখন এআই দিয়ে সিভি লেখা হয়, বাট এআইটা কীভাবে চালাইতে হবে এটার জন্য আপনার এআই শিখতে হবে। সো লার্নিং ইজ দি নিউ সায়েন্স, আমি বলবো দ্যাটস দি অবজেক্টিভ। যদি এমনই হয়ে থাকে যে সিজিপিএ ইজ পার্ট অফ ইট, বাট পুরোপুরি সিজিপিতে ফোকাস করছে না, তখন কিন্তু মানে স্টুডেন্টসদের একটা মাইন্ডসেট থাকে যে পড়াশোনা তো ইম্পর্টেন্ট না, মানে পড়াশোনা মানে করলে জাস্ট একটা ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট, ওটার থেকে আমরা নেটওয়ার্কিংয়ে বেশি ফোকাস করি, বিকজ হয়তো বা নেটওয়ার্কিং করলে আমরা এগিয়ে যাব। সো এই পারসেপশনটা যখন হয়, মানুষের কিন্তু ক্লাসরুমে ওরকম মনোযোগ থাকে না, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা রিসার্চে যেটা পেয়েছি, যদি এন্ট্রি লেভেল জব তারা পেয়েও যায়, কোনো না কোনো সময় তাদের কিন্তু একটু সেটব্যাক ফেস করতে হয়। বাট কারেন্ট জব মার্কেট বা সিচুয়েশন এরকম যে নেটওয়ার্কিংয়ে বেশি ফোকাস কম্পেয়ার টু ক্লাসরুম লার্নিং। সো এখানে কি কারিকুলামের গ্যাপ, নাকি এখানে একটা স্টুডেন্টের মাইন্ডসেটের শিফট, কোনটা জন্য হচ্ছে এরকম একটা নতুন একটা এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি? আমি আসলে বলবো যে কারিকুলাম ইজ এ গেটওয়ে। আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে 6,500-এর উপরে মেম্বার্স আছে। সো ইউ ক্যান অলওয়েজ ইউজ দিস অ্যাজ এ নেটওয়ার্কিং টুল, বাট নেটওয়ার্কিংয়ে একটা ল আছে। আপনারা তো লয়ের স্টুডেন্ট, ল হচ্ছে নেটওয়ার্কিংয়ে যে ইফ ইউ আর নেটওয়ার্কিং উইথ অ্যান অ্যাডভান্টেজ অফ টেকিং আউট অফ দ্যাট নেটওয়ার্ক, দেন নেটওয়ার্কিং উইল অলওয়েজ ফেল। নেটওয়ার্কিংয়ের বেসিক রুল হচ্ছে আপনাকে গিভ ইন মাইন্ডসেট নিয়ে আপনাকে নেটওয়ার্ক করতে হবে। সো ফর এক্সাম্পল, ইফ ইউ আর ইনটু আ কমিউনিটি নেটওয়ার্ক, ইফ ইউ আর ইনটু আ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মাইন্ডসেট যে আমি এখানে শেয়ার করবো বেশি, নিব কম।
100 দিন শেয়ার করব, একদিন নিব। দ্যাটস আ ট্রু নেটওয়ার্কিং। দিস ইজ ওয়্যার দ্য নেটওয়ার্কিং রিয়েলি গ্রোজ। কিন্তু আমাদের নেটওয়ার্কিংয়ের রুটটাই গলত। আমরা নেটওয়ার্কিং করি হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, এবং নেটওয়ার্কাররা কিন্তু এটা বুঝতে পারে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে ইউজ দি কানেক্টার্স। নেটওয়ার্কিংয়ের একটা কথা আছে, কানেক্টার্স, ফাইন্ড আউট কানেক্টার্স যারা আরেকজনকে কানেক্ট করতে পারে। আপনি কিন্তু ডিরেক্ট নেটওয়ার্কিং করতে পারবেন না। সো আমি বলবো যে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি স্ফিয়ার অফ লাইফ, বাট ইউ নিড টু নো হাউ টু নেটওয়ার্ক। যাদের হচ্ছে ওই অ্যাবিলিটিটা নাই যে ডিরেক্টলি রিক্রুটারদের কাছে তাদের সিভি দেওয়া বা হচ্ছে ইন্টারনালি রিক্রুট হওয়া, তারা কিন্তু মেজরিটি লিঙ্কডইনে জব অপরচুনিটি খুঁজে, কারণ লিঙ্কডইনে অনেক জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, তাদের কিন্তু রেসপন্স লেস দেন 0, লাইক দ্য পার্সেন্টেজ অফ রেসপন্স ইজ রিয়েলি লো। সো এই যে লিঙ্কডইনে জব অ্যাপ্লিকেশন দেওয়া হয় এবং রেসপন্স এত কম আসে, এটার কারণটা কি? বিকজ তখন স্টুডেন্টসরা একটা মিসলিডিং সিচুয়েশনে পড়ে যায় যে দে থিঙ্ক যে আনলেস অ্যান্ড আনটিল আমরা এইচআরকে ডিরেক্টলি আমাদের সিভিটা না দিচ্ছি, হয়তো বা আমাদের সিভিটা পাসই হবে না ফার্স্ট রাউন্ডে। লিঙ্কডইনে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইউ নিড টু ক্রিয়েট কন্টেন্টস সো দ্যাট ইউর ফলোয়ার্স আর ফলোয়িং অ্যান্ড কমেন্টিং অ্যান্ড ইউ আর সামথিং ইজ দেয়ার টু প্রুভ ইউর ক্রেডিবিলিটি। সেকেন্ড পার্ট হচ্ছে এন্ডোর্সমেন্টস। আপনি যখন কোনো একটা পার্টে ইনভলভড হবেন, নেটওয়ার্কিং করবেন, ইউ ট্রাই টু গেট মোর এন্ডোর্সমেন্টস আউট অফ দি পিপল ইউ নো। সো ফর এক্সাম্পল, আপনি স্টুডেন্ট হয়ে কোনো একটা স্যারের সাথে কাজ করেছেন, টিচারের সাথে প্রজেক্ট করেছেন, লেট দ্যাট প্রফেসর অর টিচার এন্ডোর্স ইউর ওয়ার্ক ইন লিঙ্কডইন। আপনি কোনো একটা এজেন্সিতে পার্ট টাইম ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করেছেন, আপনি কোনো একটা জায়গায় কিছু একটা করেছেন যেখানে আপনার সুপিরিয়ররা আপনার প্রতি ভালো বলেছে, যত বেশি লোক আপনাকে এন্ডোর্স করবে, আপনার স্কিলসগুলোকে পার্টিকুলারলি মেনশন করবে যে মিস্টার এক্স ইজ গুড অ্যাট দিস অ্যান্ড দিস ইজ হাউ উই গট বেনিফিটেড, আমরা কিন্তু ওটাকে এন্ডোর্স করব। মানে আপনি আপনার সিভির মধ্যে দুনিয়ার ভালো কথা লিখে রাখলেও কিন্তু এন্ডোর্সমেন্ট থাকবে না, আপনার কন্টেন্ট নেই, তাহলে কিন্তু মার্কস কম। সো ল নিয়ে যদি আমি একটু বলি, যে লয়ার্স ইউজুয়ালি গ্র্যাজুয়েট করার পর আমরা যদি তাদের লেটস সে ইনকাম রেটটা দেখি, দের স্টার্টিং স্যালারি হচ্ছে 5 থেকে 10 হাজারের মধ্যে। বিবিএ স্টুডেন্ট গ্র্যাজুয়েট করে তাদের স্টার্টিং স্যালারি মাইট বি 30, এবং আপনাদের লেটস সে ম্যানেজমেন্ট ট্রেনিজগুলি আছে ওখানে তো আরও বেশি, 91 লাখ, ইট ক্যান এক্সটেন্ড টু হাউ মাচ অ্যামাউন্ট। ফার্স্ট অফ অল, ম্যানেজমেন্ট ট্রেনিতে কোনো ল ওপেনিংস নাই, আর বাট প্রত্যেকটা মাল্টিন্যাশনাল বা কোম্পানিতে একটা করে ল ডিপার্টমেন্ট আছে, বাট ওই লয়ারদেরকে ইন্টারনালি নেওয়া হচ্ছে, রেয়ারলি হচ্ছে আপনার প্রপার ট্রান্সপারেন্ট ওপেনিং হয়। সো ওই জায়গাটাতে লিগাল ইন্ডাস্ট্রিতে একটা গ্যাপ চলে আসে, বিকজ আজকে যদি একটা স্কুলের ছাত্র দেখে যে একটা লয়ার গ্র্যাজুয়েট করার পর এখনও তাদের বাবা মার উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হচ্ছে, যেখানে লেটসে তারা তাদের ডিগ্রিটা 10 লাখ টাকা দিয়ে নিয়েছে বা স্টার্টিং স্যালারি হচ্ছে 5 থেকে 10 হাজার টাকা, তখন তারা ওই প্রফেশনটা চুজ করবে না। অ্যান্ড ইভেনচুয়ালি 5 থেকে 10 বছর পর একটা এফেক্ট হবে যেখানে উই উইল হ্যাভ আ গ্যাপ ইন লয়ার্স, because majority people would be shifting to those degrees যেখানে ইনকাম ভালো, they will have a better standard of living. So কোনো ওয়ে আছে যে এই জিনিসটা কার্ভ করার মতন? We do have certain positions in the company যেখানে it is the lawyers do best, like company secretary position, our regulatory head position, our IR position, HR head position, একটু senior level position. So what happens is, I think the law students need to be associated more with the law firms initially, and then they need to pivot their career into business, because মানে বিজনেসে কিন্তু অনেক নিড আছে। এখন আমরা এমন একটা রিজিমে চলে যাচ্ছি, গভর্নমেন্টস আর বিকামিং মোর হাংরি to taxes, and then there are so many regulations in the regulatory bodies and different, এখানে কিন্তু all the corporations are in need of lawyers in right department, and then the labor department is continuously look at what's happening in garments industry. So এই জিনিসগুলোতে যেটা হয় কি, লয়ারদেরকেও কিছুটা ন্যাভিগেট করতে হবে টুয়ার্ডস বিজনেস, এখানে লার্নিং এর কাজ আছে, and at the same time লয়ার কিন্তু মানে আপনাদের এনভায়রনমেন্টটাও চেঞ্জ হচ্ছে। সো ফর এক্সাম্পল, আগে আপনাদের কেস মুখস্থ করতে হতো, এখন কিন্তু কেস মুখস্থ করতে হবে না, এআই উইল ডু there are lots of AI tools যেটা লয়ারদের চাকরি যাচ্ছে। সো নাও লয়ার্স নিড টু নো হাউ টু ন্যাভিগেট দি AI tool, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন কি জিজ্ঞেস করতে হবে এআইকে, এটাও কিন্তু মানুষকেই জিজ্ঞেস করতে হবে। সো বাট এই জিনিসগুলোকে স্টিল কিন্তু কিভাবে আমরা ন্যাভিগেট করতে পারি, ওই ট্রানজিশনটা করতে হবে। অ্যান্ড আই বিলিভ যে ল স্টুডেন্টস বাই ডিফল্ট আর মানে কর্পোরেশনের জন্য ভ্যালুয়েবল। ফ্রেশ বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য এত একটা বুমিং অপরচুনিটি টু গেট ইনটু আ লিডিং MNC কোম্পানি, ল গ্র্যাজুয়েটদের জন্য সেটা কেন নাই? মানে ওয়াই ডোন্ট দে হ্যাভ দ্যাট অপরচুনিটি?
I don't know, but I take the feedback. জি And I will strongly put this into the NBL program. আমরা NBL programটাও চেঞ্জ করছি by the way. We are looking into more structured in different way, but I believe you have a valid point. And এখানে আমরা ওভাবে চিন্তা করি না, যদিও আমরা উপরের দিকে যে স্ক্যারসিটি ফিল করি যে I wish we would have more lawyers in the system, but then entry level হয়তো আমরা ওটাকে গুরুত্ব দেই না. So I think you have a point there, and we have to work on that. Why is Grameenphone so fixed on SMS marketing? Like এই স্ট্র্যাটেজিটা যদি আমাকে বলতেন. This is not only SMS marketing that we do. There are other lots of marketing. We are in transition from bulk marketing to hyper personalized marketing. SMS will still continue to be an important channel because this is our channel to the customers. SMS or app, MyGP app এর মাধ্যমে or SMS এর মাধ্যমে, এবং there are 50 million customers যারা SMS দিয়ে আপনার অফার নেয়। SMS যদি বন্ধ করে দিই তাহলে ওরা অফার নিতে পারে না, দে ফিল লস্ট। আবার যদি আমি 4টা SMS না পাঠাই ওরা চুজ করতে পারে না। সো দে অলসো হ্যাভ টু চুজ। আমাদের দেশের আপনার মতন আমার মতন এই কাস্টমার অনলি 10 মিলিয়ন আউট অফ মাই 80 মিলিয়ন। জি জি। বাকি 70 মিলিয়ন কাস্টমার কারা জানেন? তারা হচ্ছে খুবই নন ডিজিটাল এবং ওরা এত কিছু বুঝে না। ওরা SMS দেখে, অফার কিনে, এখানে MyGP আছে, এখানে এগুলো ওরা এত কিছু দেখে না, বুঝে না। সো উই আর ইন দ্য প্রসেস। আমরা মাত্র 10 মিলিয়ন কাস্টমার হচ্ছে আপনারা আমার মতন, খুব অ্যাডভান্স, তারা SMS চায় না এটা, কিন্তু আমি তো ওই 10 মিলিয়নকে কিন্তু গ্র্যাজুয়ালি আলাদা করতেছি। অ্যান্ড দিস ইজ ওয়্যার দি UX, দি অ্যানালিটিক্স, দি হাইপার পার্সোনালাইজেশন কামস ইন। যখন মেশিন, আপনারা দেখেছেন AIML কথাটা আপনারা অনেকে শুনেছেন, AIML এর কাজ হচ্ছে প্রত্যেকটা ডেটাকে এভাবে রিড করা অ্যান্ড দেন এটাকে একটা মেশিন লার্নিংয়ের মাধ্যমে ডেভেলপ করা। সো এই জিনিসগুলো আমরা করছি। হোপফুলি বাই নেক্সট ইয়ার 2025 আপনার এই কমপ্লেন থাকবেই না। বাট এটার জন্য আমার প্রচুর রিসোর্স লাগবে। আপনাদের ইউনিভার্সিটিকে ইনভাইট করছি, প্রিপেয়ার মোর কোডার্স, মোর সায়েন্টিস্ট, মোর অ্যানালিটিক্স অ্যান্ড মোর UI গাইজ, সো দ্যাট দে ক্যান কাম অ্যান্ড বিল্ড আস। আমরা লোক পাচ্ছি না। ধরেন টেলিকম অপারেটরসরা কিন্তু মোরালেস সব জানে যে তাদের ডে টু ডে লাইফের ব্যাপারে, দে হ্যাভ অল দ্য ডেটা। সো এন থেকে যদি আপনি কিছু ইনসাইটস শেয়ার করতেন যে হাউ আর ইউ মেকিং শিওর যে কনজিউমার্স ডেটা ইজ প্রোটেক্টেড? We claim and we deliver as the most compliant company in Bangladesh, and সেই ক্ষেত্রে আমরা কিছু প্রাইভেসি লজও ফলো করি, কিছু প্রাইভেসি প্রসেস। So we have our Privacy Act and we also have our internal privacy laws, যেটা আমরা নিজেরা আরও স্ট্রিনজেন্ট ওয়েতে ফলো করি। বাংলাদেশের প্রাইভেসি ল ইজ সামওয়্যার অ্যারাউন্ড 2002 বা 2004 এরকম সময় হয়তো পাস হয়েছে। আমাদেরটা কিন্তু আরও অ্যাডভান্সড। সো একটা জিনিস আমরা এনশিওর করি, উই ডোন্ট গিভ এনি ডিরেক্ট ইনফরমেশন টু এনি ওয়ান। আর আমাদের কাস্টমারদের ইউজেজ প্যাটার্ন ডাটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের অফারের জন্য। বাট আমরা যদি এই ডাটাটা বেচতে পারতাম তাহলে আমরা আমাদের ডাবল পরিমাণ রেভিনিউ এভরি ইয়ারে আর্ন করতে পারতাম। বাট উই ডোন্ট ডু দ্যাট। উই হ্যাভ এ হিউজ রিকোয়েস্ট ফ্রম অ্যাক্রস বর্ডার্স যে can we monetize your personal data? No. We don't sell that and we don't use that for even our purposes. আপনি ওয়েবসাইটে কি ব্রাউজ করছেন সেটা আমি আমার পারপাসেও ইউজ করি না। if you would have used, তাহলে আপনি কালকে যদি ওয়েবসাইটে ব্রাউজ করতেন, করে সেকেন্ড মোমেন্টে আপনি যদি ওই রিলেটেড SMS পেতেন তাহলে বুঝতেন যে আমি আপনার ডাটা ইউজ করছি। বাট সেটা আপনি ফেসবুকে পাবেন, আমার মোবাইলে পাবেন না। দ্যাট ইজ দ্য প্রাইভেসি প্রসেস উই ফলো and we are doing it better every day. অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ইজ আ মেজর এরিয়া যেখানে গ্রামীণফোন রিয়েলি ফোকাসেস অন। আপনারা কতটুকু এথিক্যালি চিন্তা করেন, যে কনজিউমারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে এটা কি আপনারা এই জন্য দেখাচ্ছেন যাতে কনজিউমার কিনে, নাকি এই জন্য দেখাচ্ছেন যে কনজিউমার যাতে বেটার ইউজ করতে পারে? আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট নেভার এভার টকস অ্যাবাউট প্রাইসেস, প্রোডাক্টস, যে আমি অনেক ভালো, আমারটা কিনেন, এই প্যাক, এটা কিনেন, এই প্রোডাক্ট কিনেন। উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট হিস্টোরিক্যালি সবসময় ফলো করে আসছে হচ্ছে পিপলস ইমোশনস। জেনারেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড আপনি কখনোই দেখবেন না যে আমরা বলছি গ্রামীণফোনের প্রোডাক্ট কিনলে আপনি করতে পারবেন। আমরা ওভারঅল কানেক্টিভিটি সেল করি, কানেক্টিভিটি প্রমোট করি, মুভিং বাংলাদেশ আহেড। সো রিসেন্ট টাইমসে গত বছর আমরা দেখবেন শুটকি বিক্রেতা থেকে শুরু করে আম বিক্রেতা, তারপরে ওই তাঁতির এই যে মণিপুরের শাড়ি থেকে শুরু করে আমরা বিভিন্ন কমিউনিটির ডেভেলপমেন্ট দেখিয়েছি তারা কিভাবে মোবাইল কানেক্টিভিটি ইউজ করে তাদের লাইভলিহুড ইমপ্রুভ করছে। ফ্রিল্যান্সাররা যারা বসে বসে বিভিন্ন জায়গায় কোডিং করে করে পয়সা আর্ন করছে। সো উই ডোন্ট টক অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট, উই টক অ্যাবাউট দি পসিবিলিটিস অফ কানেক্টিভিটি। আরেকটা জিনিস হচ্ছে যে এথিক্যালের কথা যদি বলেন,
আপনি একটা অ্যাড দেখবেন যেখানে আমরা ফিশারম্যান কমিউনিটি নিয়ে অ্যাড করেছিলাম, ওখানে কিন্তু আগে নেটওয়ার্ক দেওয়া হয়েছে, তারপরে অ্যাডটা করা হয়েছে। আমি হাতিয়াতে যে আমি টাওয়ার দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আমরা ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করেছি, নট বিফোর দ্যাট। এবং বিউটিফুল থিং অ্যাবাউট আওয়ার অ্যাডস, যেটা আমরা কমিউনিটি অ্যাড করে থাকি, নো অ্যাক্টার্স আর পেইড, অল আর লোকাল পিপল। সো এই জিনিসগুলো কিন্তু এখন মোর নলেজেবল জেনারেশন, তারা কানেক্টেড, ইউটিউব, লিঙ্কডইন, কোর্সেরা সব জানতেছে। সো দ্য ব্র্যান্ডস ক্যানট ফ্লোরিশ শোয়িং আনএথিক্যাল রং থিংস। নর্থ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ লয়ের 10 বছর পূর্তি উদযাপন হলো এবং বিগত 10 বছর ধরে বিভিন্ন ওয়েবিনার, সিম্পোজিয়াম, ল টক, মিটিং, রিসার্চ চর্চা ও অন্যান্য আয়োজন দ্বারা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের বরাবরই উৎসাহিত করে এসেছে। এই ডিপার্টমেন্টে রয়েছে কেমব্রিজ সহ বিশ্বের শীর্ষ ইউনিভার্সিটির ডিগ্রি অর্জনকারী ফ্যাকাল্টি, ব্যারিস্টার ও অ্যাডভোকেট। সেই সাথে এই ইউনিভার্সিটির 5 জন ছাত্রছাত্রী ডিএলএ পাইপার ফেলো হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আনার সুযোগ পেয়েছে। আশা করি আগামীতেও এনএসইউ আইন বিভাগ এভাবেই তাদের এলএলবি ও এলএলএম প্রোগ্রামের মাধ্যমে আইন চর্চা এবং ছাত্রছাত্রীদের দেশের খ্যাতিমান উকিল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। থ্যাংক ইউ। এখন একটু ওপেন আপ ফর কোয়েশ্চেনস। Yes. So, following up from your statement of creating opportunities for lawyers, as GP is filling the gap, as well as many other corporates, I feel, are filling the gap for competent lawyers. Don't you feel that there should be more internship opportunities, or there should be more openings for fresh law grads? Is it possible to incorporate legal services over call, like telemedicine? Because we know the legal arena is very much out of reach from the people who belong to the underprivileged society or distant places in Bangladesh. So is it possible to incorporate that into the ecosystem GP is trying to build? আমরা কিন্তু উইয়ার্ডেস্ট আইডিয়াগুলোকে ওখানে প্রমোট করেছি, সিড ফান্ড করেছি, অ্যান্ড এ কাপল অফ দ্য কোম্পানিজ আর নাও $5 million ভ্যালুয়েশন ক্রস করে গিয়েছে। সো এই আইডিয়া কোনোটাই উইয়ার্ডেস্ট না, ইটস অ্যাবাউট হাউ ইউ প্রেজেন্ট দি আইডিয়া, হাউ ইউ প্যাকেজ ইট, হাউ ইউ মেক ইট বিগ। তো আই থিঙ্ক ইউ হ্যাভ আ পয়েন্ট। লর সার্ভিস সুপ্রিম কোর্ট তো দূরের কথা, আমি নিজেই তো ল বুঝি না, তো বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো আসলে গ্যাপ আছে। লাইক জিপি আপনি বললেন যে হ্যাজ গ্রামীণ ফোন একাডেমি, অ্যান্ড অলসো আমরা একটু রিসার্চ করে দেখলাম বায়োস্কোপ ইজ অলসো দেয়ার। আপনারা এমওইউ সাইন করেছেন লেটস সে হইচই বা অন্য আর কি ওটিটি প্ল্যাটফর্মসের মতন। আপনাদের নিজের প্রোডাক্ট থাকা সত্ত্বেও আপনারা লেটস সে একটা কম্পিটিটরকে জায়গা করে দিলেন আপনাদের অ্যাপের মাধ্যমে। সো এই জায়গাটাতে আই থিঙ্ক কনজিউমার্সরা একটু কনফিউজ। উই ডোন্ট বিলিভ ইন সিঙ্গুলার সার্ভিং, উই বিলিভ ইন পার্টনারশিপ। হ্যাঁ, এবং এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু কাস্টমারদের। উই হ্যাভ মিলিয়নস অফ কাস্টমার্স। এত বড় বেজ নিয়ে আমরা একা একা আমাদের প্রোডাক্ট সার্ভ করলে দুইটা লস, আমাদের কাস্টমারদেরও লস, আর এত বড় বাংলাদেশের যে এত কমিউনিটি আছে তারাও তো বিজনেস করতে পারছে না, তাদেরও লাভ। আমার লাভটা হচ্ছে যে আমার কাস্টমার এই সার্ভিসগুলো আমার চ্যানেল দিয়ে পাচ্ছে, তারা হ্যাপি। আমরা কিন্তু জাস্ট কানেক্ট করে দিই, উই ডোন্ট ইভেন মেনি কেসেস উই ডোন্ট ইভেন চার্জ। থ্যাংক ইউ স্যার। কনজিউমারের কথা যদি বলি, লাইক দেখেন অনেক টাইমে কিন্তু কনজিউমার একটু ক্রিটিসিজম দেয় উইচ ক্যান বি ভেরি হার্ড টু টেক। হয়তো বলে যে এই জিপি সিমে তো ওখানে কল ড্রপ হচ্ছে, বা এই এরিয়াতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, গলাকাটা নেটওয়ার্ক। হ্যাঁ, গলাকাটা নেটওয়ার্ক, একটু কল রেট বেশি, 200 টাকা ভরলে চলে যায়। সো এরকম ফিডব্যাক কি আপনি পজিটিভলি নেন, নাকি আপনি বলেন যে না 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 হয়তো কম্পিটিটর পুশ করতেছে? ফার্স্ট অফ অল আমি প্রতিদিন অফিস শুরু করার আগে অ্যাটলিস্ট কয়েকশো কমেন্ট পড়ি। আমি যদি 1000 কমেন্ট পড়ি তাহলে 800টা কমেন্টই গালি হবে, বাট এই সবগুলো কমেন্টের মধ্যে কিছু প্যাটার্ন থাকে। যখন আমি দেখি যে and I do appreciate this comment because there are so many brands যারা কোনো কমেন্টই পায় না, and we are lucky to have customers feedback. Love hate goes together. আপনি তাকেই সবচেয়ে বেশি হেট করেন যাকে আপনি সবচেয়ে বেশি লাভ করেন, এবং এই কমেন্টগুলোর মধ্যে প্যাটার্ন আছে। যখন দেখি আমি নেটওয়ার্কের কমপ্লেন অভিযোগ অনেক বেড়ে যাচ্ছে, বুঝতে হবে যে নেটওয়ার্ক আরেকটু ভালো করতে হবে। যখন দেখা যাচ্ছে যে অফারের কান্দাকাটি অনেক বেড়ে যাচ্ছে, তখন বুঝছি যে অফারটা ঠিক করতে হবে। কোনো কিছু নিয়ে প্যাটার্ন যদি হয়, আমি ওই প্যাটার্নগুলো ফলো করি। স্যার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল সেশন। ক্যান উই হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ? Before we conclude the session, we would like to know the remarks from our judge. কনভেনশনালি বাংলাদেশে লিগ্যাল ডিপার্টমেন্টের জন্য বাজেট সবসময় কম থেকে আসছে, আই গেস সিন্স পাকিস্তান পিরিয়ড আর ব্রিটিশ পিরিয়ড থেকে।
So economics plays a very important factor, number one, and number two, awareness that I can reduce my cost by reducing litigation. Do not be a gold digger, which is absolutely right. আমরাও যখন এজ এ ল ফার্ম যখন রিক্রুট করি, আমি যদি দেখি গোল্ড ডিগার হয়, স্যার আপনি শার্টটা সুন্দর পরে আসছেন, আমি বলি যে আপনি বেশি নড়াচড়া করবেন না, আপনার তেলের ডিব্বাটা কাত হয়ে পড়ে যাবে। তো পার্সোনাল লাইফগুলো যদি সবাই প্রত্যেকেই ডেভেলপ করে, ইউনিভার্সিটিগুলো যদি বারবার রিক্রুটমেন্ট প্রসেস করে, তখন সেখান থেকে হবে। প্রতিটা এমপ্লয়ারই সবসময় যদি 10 জন নেয়, সেখান থেকে ছেকে 3 জন রয়ে যায়, বাকি 7 জন কিন্তু আর সাস্টেইন করতে পারে না। চেষ্টা করতে হবে আমি যেন সেই 3 জনের ভিতরে থাকতে পারি, 7 জনের ভিতরে আমি যেন না হয়ে যাই। দ্যাটস মাই পয়েন্ট। থ্যাংক ইউ সেশন ক্লোজ Thank you. all right sir, thank you everyone.